আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ড 2025 সালের বোর্ড কোয়েশনটি সমাধান করব। ঠিক আছে, আচ্ছা সবাই প্রস্তুত হয়ে যায়। আমরা প্র্যাকটিস অনুসারে সমাধান করব, মজা করে সমাধান করব। আমাদের প্রথম টেকনিকটা হচ্ছে কি, আমরা প্রথম বাংলা পড়ব, বাংলার সাথে মিলিয়ে ইংরেজি পড়ব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আর দেরি না করে শুরু করা যাক। বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে বাংলাদেশে উন্নয়ন নির্ভর করে গ্রামের কল্যাণের উপর। গ্রামের কল্যাণের উপর। তার কল্যাণ অর্থ কি? এই কল্যাণ অর্থ হচ্ছে ওয়ালপার। এই ওয়ালপার কোথায়? এই ওয়ালপার। আচ্ছা ঠিক আছে। গ্রামগুলোকে অপরিহার্যভাবে এটি অথবা গ্রামগুলোকে অপরিহার্যভাবে, মানে এসেনশিয়াল মানে অপরিহার্যভাবে। এই অপরিহার্যভাবে মানে এখানে কি হবে? অপরিহার্য। অপরিহার্য কোথায়? এই এসেনশিয়াল। অপরিহার্যভাবে একটি সমৃদ্ধশীল অবস্থায় রাখা দরকার। তার মানে এখানে কি হবে? সমৃদ্ধশীল। এই সমৃদ্ধশীল কোথায়? আমাদের এই ফ্লোরিসিং আইএনজি হবে, কারণ আর্টিকেলের উপরে একটা নাউন হয়ে যায়। তো সমৃদ্ধশীল অবস্থায় রাখা দরকার। এই কন্ডিশন অবস্থায় রাখা দরকার। এই তো রাখা দরকার। আচ্ছা, তার মানে এখানে শূন্যস্থানের মধ্যে কি হবে? সমৃদ্ধশীল, মানে এই ফ্লোরিশিং আইএনজি হবে। আচ্ছা, তারপর ভালো যোগাযোগ ব্যবস্থা। গ্রামের উন্নয়নের জন্য অপরিহার্য। গ্রামের উন্নয়নের জন্য, তার মানে এখানে কি হবে? জন্য হবে, জন্য অপরিহার্য। ঠিক আছে, পানি ভাইয়া। আচ্ছা, তারপর এই উদ্দেশ্যে প্র্যাকটিক্যাল, অর্থাৎ এই উদ্দেশ্যে সরকার কি হবে? এই উদ্দেশ্যে এখানে হবে যে সরকার এই উদ্দেশ্যের জন্য আমাদের সরকার কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। তার মানে এখানে কি হবে? প্র্যাকটিক্যাল, বাস্তবসম্মত পদক্ষেপ, মানে বাস্তবসম্মত এই পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তারপর আবার শিক্ষা ছাড়া তার মানে এখানে ছাড়া হবে সম্ভবত। দেখি, ঠিক আছে বলছি না? মানে আবার শিক্ষা ছাড়া
তার মানে এখানে হবে যে ছাড়া, আবার শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। কোনো জাতি উন্নতি করতে পারে না। আচ্ছা, তারপর কি? শিক্ষা আত্মাকে আলোকিত করে। এই শিক্ষা এই আত্মাকে আলোকিত করে। তার মানে এখানে কি হবে ভাইয়া? আলোকিত করে। আলোকিত করে, ইলুমিনেটেন্ট, ইলুমাইনেট, তো কি হবে ভাইয়া? আলোকিত করে। আচ্ছা, তারপর এবং অজ্ঞতার অন্ধকার দূর করে। এবং অজ্ঞতার এই অজ্ঞতার অন্ধকার দূর করে। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, তারপর তাই আমাদের দেশে কখনো উন্নতি করতে পারবে না। তাই আমাদের দেশে কখনোই উন্নতি করতে পারবে না। মানে টিলত্ব কখনোই উন্নতি করতে পারবে না যতক্ষণ না আমরা নিরক্ষরতা দূর করতে পারি। যতক্ষণ না, তার মানে এখানে কি হবে? যতক্ষণ না। আবার বলি, তাই আমাদের দেশে কখনো উন্নতি করতে পারবে না, কখনোই এই উন্নতি করতে পারবে না যতক্ষণ না। তার মানে যতক্ষণ অর্থ কি? টিল। টিল কোথায় আছে ভাইয়া? এই তো টিল। আচ্ছা, তারপর টিল যতক্ষণ না আমরা নিরক্ষরতা দূর করতে পারি। যতক্ষণ না আমরা এই নিরক্ষরতা দূর করতে পারি। আচ্ছা, তারপর এখন আমরা পড়ব কি? মেকিং সেন্টেন্স। ঠিক আছে, মেকিং সেন্টেন্স আমরা আজকে পানি করে বলবো। ঠিক আছে, আমরা মজা করে ক্লাসটা শিখব। আচ্ছা, শুরু করি তাহলে। তো আমরা প্রথমের স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে আমরা বাংলা পড়বো, তারপরে ইংরেজি পড়বো। ঠিক আছে, আচ্ছা তাহলে বাংলাটা বলি। বই আমাদের শুধু জ্ঞানই দেয় না, বইগুলো আমাদের শুধু জ্ঞানই দেয় না, কিন্তু আনন্দও দেয়, এই তো দেয়। আচ্ছা, তারপর আমরা জ্ঞান অর্জনের জন্য বই পড়ি। আমরা জ্ঞান অর্জনের জন্য মানে এই জ্ঞান মানে কি? কোথায়? আমরা জ্ঞান অর্জনের জন্য আবার বলি, এই জ্ঞান অর্জনের জন্য বইগুলো পড়ি। তাহলে পড়ি কোথায় আছে? রিড হবে, তো শুড রিড না দিয়ে পড়া উচিত। অসুবিধা নেই, শর্ট রিড দিলেও হবে। আচ্ছা, তারপর কি?
বই পড়া আমাদের জ্ঞানের জগতের পরিচিত করে। বই পড়া, বই পড়া, হ্যাঁ, আমাদের জ্ঞানের পরিচিত করে, আমাদের জ্ঞানের, হ্যাঁ, জগৎকে পরিচিত করে। ইন্ট্রোডাকশন পরিচিত করে, মানে আমাদের জ্ঞান জগৎকে পরিচিত করে। আচ্ছা, তারপর বই হলো শ্রেষ্ঠ বন্ধু। এই বই হলো, হ্যাঁ, শ্রেষ্ঠ বন্ধু, দ্য গ্রেটেস্ট ফ্রেন্ড, শ্রেষ্ঠ বন্ধু। আচ্ছা, তারপর বই পড়া হলো সবচেয়ে মহৎ অভ্যাস। এই বই পড়া হলো, হ্যাঁ, এই বই পড়া হলো সবচেয়ে ভালো অভ্যাস, মহৎ অভ্যাস। মানে রিডিং বুকস ইজ দ্য নোবেলেস্ট হ্যাবিট। আচ্ছা, এটাই হলো আমাদের, এটাও শেষ। রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করি। তো আচ্ছা, রাইট ফর্ম ভার্বটা আমরা শুরু করি, ঠিক আছে। আমরা যতটুকু পারি ততটুকু বুঝার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বাংলাটা বলি, তারপর বাংলার সাথে মিলিয়ে ইংরেজিটা বলবো। প্রত্যেকেই ভাবেন, প্রত্যেকেই এখানে কি হবে, ভাবেন। তো বাবার ইংলিশটা কি, ইমেজিন। তো প্রত্যেকে ভাবেন যে সে সে অথবা তিনি সেরা, মানে এখানে ইস হবে বার, মানে এ বি থাকার কারণে ইস হবে, কারণ বি এর মধ্যে এমিজার ওয়াজয়ার সব কিছু এখানের মধ্যে আছে। আচ্ছা, তারপর আসলে ভালো বা মন্দ, আসলে ভালো বা মন্দ, একটু বা আরেকটি করে, সবার মধ্যে একটু বা আরেকটি করে, হ্যাঁ, তার মানে এখানে কি হবে, হ্যাঁ, চলে এটা অথবা এটা, আর একটু করে সবার মধ্যে, তাহলে এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে হবে যে বি, এখানের মধ্যে হবে যে বি। বি কেন হবে ভাইয়া, বি হবে যে এই তো বি, কারণ এখানের মধ্যে গুডনেস অথবা ব্যাডনেস, মানে ভালো অথবা খারাপ বস্তু না ইস হতে পারে। আচ্ছা, তারপর সবার মধ্যেই অস্তিত্বশীল, সবার, হ্যাঁ, সবার মধ্যে অস্তিত্বশীল, এখানে কি হবে ভাইয়া, অস্তিত্বশীল। তাহলে অস্তিত্বশীলের অর্থ কি আমরা জানি না এখন। অস্তিত্বশীলের অর্থ আমরা এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো থেকে যেটা পাবো অস্তিত্বশীল, সেটা হবে যে আমাদের এইখানের মধ্যে ডি নাম্বার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর কিন্তু তারা শুধুই ভালো দিকটা দেখে, কিন্তু তারা শুধু, তার মানে এখানে কি হবে, এই ভালো দিকটা দেখে, এখানে হবে যে দেখে, এই সি দেখে। আচ্ছা, তারপর কি, আর খারাপ দিকটা অপেক্ষা করে, আর খারাপ দিকটা, হ্যাঁ, খারাপ দিকটা বাদ দেয়, মানে অপেক্ষা করে।
এর খারাপ দিকটা বাদ দেয়, এখানে আমাদের অপেক্ষা করে। আচ্ছা, তারপর আমরাও নিজেদের এবং অন্যদের ভালো দেখি। আমরাও আমরাও নিজেদের এবং অন্যদের ভালো দেখি। কি আমরাও নিজেদের এবং অন্যদের ভালো দেখি। আমরাও আমরাও নিজেদের এবং এখানে হচ্ছে অন্যদের দেওয়া আছে। এখান থেকে আমি তো এখন ওয়ার্ড মিনিং জানি না, তাহলে পরে এখান থেকে অন্যদের হবে। অন্যদের অন্যদের কি অন্যদের ভালো দেখি। এই অন্যদের ভালো দেখি এবং খারাপ এড়িয়ে চলি। এবং আমরা নিজেদের এবং অন্যদের ভালো দেখি এবং খারাপ এড়িয়ে চলি। কেন হবে যে এড়িয়ে চলি। এখানে কি হবে? এড়িয়ে চলি। আচ্ছা, তারপর কিন্তু বাস্তবতা হলো আমরা সবসময় কিন্তু বাস্তবতা হলো যে আমরা সবসময় আমরা সবসময় কি ভাইয়া? আমরা সবসময় অন্যদের সমালোচনা করি। আমরা সবসময় অন্যদের সমালোচনা করি, মানে এখানে হবে যে সমালোচনা। তো এই শব্দ থেকে যেটা সমালোচনা হবে সেটা এখানের মধ্যে বসাই দেবে, ঠিক আছে? আচ্ছা, তো তারপর সমালোচনা করি আর পেছনে নিন্দা করি। তার মানে এখানে কি হবে? পেছনে এই তো ব্যাক বাইট হবে সম্ভবত। পেছনে নিন্দা করি, মানে ভালো করি না, তার মানে নিন্দা করি আর কি। আচ্ছা, এখন আমরা শুরু করব সিলেট বোর্ড 2025 সালের প্রশ্নটি। আমরা এগুলো একেবারে পানি করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা আমরা বাংলা পড়বো, বাংলার সাথে মিলিয়ে ইংরেজিটা পড়বো। আচ্ছা, তাহলে শুরু করি। আমরা বাংলাটা হচ্ছে ব্যায়াম হচ্ছে নানা ধরনের, মানে সেখানে ব্যায়াম মানে নানা ধরনের ব্যায়াম রয়েছে, মানে সেখানে নানা ধরনের ব্যায়াম রয়েছে। আচ্ছা, তারপর যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তার মানে এখানে হবে যে যেমন। তো যেমন কি ইংরেজি কি? লাইক অথবা ফর এক্সাম্পল। এখানে তো ফর এক্সাম্পল নেই, সেই জন্য লাইক হবে। লাইক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আচ্ছা, তারপর হচ্ছে যোগ সাধনা, ওজন তোলা, ওজন তোলা, জিমন্যাটিক্স ইত্যাদি। আচ্ছা, তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একজনকে সুস্থ দেহ পেতে সাহায্য করে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তার মানে এখানে কি হবে? ওয়ান হবে, একজনকে সুস্থ হতে সাহায্য করে। এই তো হয়ে গেছে। আচ্ছা, হাঁটা সবার জন্য ভালো। হাঁটা সবার জন্য ভালো, ঠিক আছে? আচ্ছা, তারপর শিশুদের জন্য দৌড়ানো, সাঁতার কাটা। শিশুদের জন্য দৌড়ানো, সাঁতার কাটা এবং এবং কি ভাইয়া?
এবং সাধারণ খেলা উপযুক্ত এবং এবং সাধারণ খেলা উপযুক্ত এই সাধারণ খেলা উপযুক্ত এই সুইটেবল মানে উপযুক্ত। আচ্ছা, তারপর সুইটেবল তো কি উপযুক্ত, মানে সাধারণ সাধারণ গেম খেলা উপযুক্ত। আচ্ছা, তারপর কি ভাইয়া? হ্যাঁ, আমাদের দেশে কিছু মানুষ আমাদের দেশে কিছু মানুষ কি শরীরচর্চা করে না, ঠিক আছে, মানে শারীরিক ব্যায়াম করে না, এটা আর কি। তারা মনে করে যে এটি এটি অপ্রয়োজনীয় এবং শুধু সময় নষ্ট করে, এটি অপ্রয়োজনীয় মানে আননেসেসারি কথা, এই তো প্রয়োজনীয় এবং 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 সময় নষ্ট করে। আচ্ছা, ঠিক আছে। তারপর ডি নাম্বার, কিন্তু আসলে তারা ভুল। কিন্তু তার মানে এখানে কি হবে? কিন্তু আসলে তারা ভুল, না দেয়ার আর রং, তারা ভুল। ব্যায়ামের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এই ব্যায়ামের মাধ্যমে মানে এখানে কি হবে? এখানে হবে যে ব্যায়ামের দ্বারা আমরা মানে ব্যায়াম গ্রহণ করার দ্বারা আমরা আমরা কি ভাইয়া? আমরা সুস্থ থাকতে পারি। আমরা সুস্থ মানে কি হবে? সুস্থ মানে হেলদি, তো হেলদি কোথায়? এই হেলদি, সুস্থ থাকতে পারি। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি হবে? তো তারপরে কি আছে? কাজগুলো সঠিকভাবে করতে হবে, মানে আমাদের কাজগুলো সঠিকভাবে করতে হবে এবং আমাদের কাজগুলো সঠিকভাবে করতে হবে। আচ্ছা, তারপর ব্যায়াম না করলে আমাদের স্বাস্থ্য ভেঙে পড়ে যায়। ব্যায়াম না করলে মানে ব্যায়াম ছাড়া আমাদের স্বাস্থ্য তার মানে ডাউন, ব্রেক মানে ভেঙে পড়ে যায়। ডাউন অর্থ পড়ে যাওয়া, ব্রেক অর্থ ভেঙে পড়ে যায়। আচ্ছা, তারপর ভেঙে পড়ে যায় এবং আমরা বিভিন্ন রোগ ও জটিলতায় ভুগি এবং আমরা বিভিন্ন রোগ এবং জটিলতায় ভুগি। এখানে কি হবে ভাইয়া? ভুগি মানে কি? জটিলতায় থেকে সাফার করি, মানে জটিলতা থেকে বিভিন্ন রোগ এবং জটিলতা থেকে সাফার করি থেকে কম হবে। আচ্ছা, তারপর কি হবে ভাইয়া? আমাদের বয়স ও শারীরিক অবস্থার সাথে আমাদের আমাদের বয়স ও মানে এখানে কি হবে? আমাদের বয়স
ওই শারীরিক অবস্থার সাথে মিল রেখে ও শারীরিক অবস্থার সাথে হ্যাঁ সাথে মিল রেখে ব্যায়াম করা উচিত। ব্যায়াম করা উচিত মানে এটা কি বলছে, আমাদের বয়স এবং শারীরিক অবস্থার সাথে মিল রেখে ব্যায়াম করা উচিত। আচ্ছা দেন তারপর তাহলে আমরা সহজে যে কোনো ধরনের ব্যায়াম তাহলে আমরা সহজে যে কোনো ধরনের ব্যায়াম ব্যায়াম থেকে উপকৃত হতে পারে আচ্ছা আবার বলি, এটা হচ্ছে দেন তারপর আমরা সহজভাবে যে কোনো ধরনের শরীর চর্চা থেকে উপকৃত হতে পারে। আচ্ছা তারপর কি হবে ভাইয়া, এখন আমরা আসি 3 নাম্বারের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে 3 নাম্বারটা আমরা সেম টু সেম ভাবেই সলিউশন করব, ঠিক আছে। আচ্ছা তাহলে শুরু করি। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে। একটি শিক্ষিত জাতির মাধ্যমে একটি শিক্ষিত জাতির তৈরি করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা তারপর কি হবে ভাইয়া, শিক্ষিত মায়েরা তারা সন্তানদের কি ভাইয়া, তারা সন্তানদের সর্বোত্তমভাবে মানুষ করতে পারে। বেস্ট মানে সেরা মানুষ করতে পারে। আচ্ছা তারপরে কি হবে, একটি শিক্ষিত জাতি আর একটি শিক্ষিত মায়ের কাছে একটি শিক্ষিত জাতি আর একটি শিক্ষিত মায়ের কি ভাইয়া, আর একটি শিক্ষিত মায়ের কাছে ঋণী হওয়া উচিত। ঠিক আছে। আচ্ছা তারপর কি হবে, একটি শিশু সব সময় তার মায়ের সাথে সংস্পর্শে থাকে। তো তাকে ইংরেজি কি ভাইয়া, তাকে ইংরেজি ইস দিলে থাকে তো বিটা কেন দিছে ভাইয়া, কারণ এখানের মধ্যে মিজার ওয়াজয়া সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে। আচ্ছা তাহলে এবার আমরা একটা লাইনের মধ্যে যাই, ঠিক আছে। যদি মা শিক্ষিত হন
হ্যাঁ শিক্ষিত হন। তো কিভাবে শিক্ষিত হন? এই তো দেখো কি হন, যদি মা হ্যাঁ শিক্ষিত হন। হ্যাঁ তারপর কি ভাইয়া, তবে অথবা তাহলে তার সন্তানও শিক্ষিত হবে। তাহলে তার সন্তানেও কি হবে ভাইয়া, শিক্ষিত হবে। ঠিক আছে। আচ্ছা তারপর তাহলে এটা আমাদের শেষ মেকিং সেন্টেন্স। কি ভাইয়া মজা লাগতেছে না? পানি পানি করে ফেলবো। আচ্ছা তাহলে এবার আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা এখন আমরা শিখবো কি, রাইট ফর্ম অফ ভার্ব। কি শিখবো ভাইয়া? রাইট ফর্ম অফ ভার্ব, মানে সঠিক স্থানের মধ্যে ভার্বটি বসা। আচ্ছা তাহলে আর দেরি না করে শুরু করি। আচ্ছা তো প্রথমে আমাদের টেকনিকটা কি, বাংলা পড়বো, তার বাংলার সাথে মিলিয়ে ইংরেজি পড়বো। ঠিক আছে। আচ্ছা শুরু করি। আত্মা সংযমকে একটি মহান শক্তি, মানে আত্মা সংযম হলো একটি মহান শক্তি। এই আত্মসংযম হলো একটি মহান শক্তি হিসেবে ধরা হয়। ঠিক আছে, মানে আত্মা একটি মহান শক্তি হিসেবে ধরা হয়। আচ্ছা ঠিক আছে। এটি সব গুণাবলী জন্ম দেয়, অর্থাৎ কি এটি এটি সব গুণাবলী জন্ম দেয়। তো জন্ম দেয় মানে কি, ব্রিডস। তো ব্রিডস কোথায়? এই তো ব্রিড জন্ম দেয়, এস হবে কেন, কারণ এর সাবজেক্ট সিঙ্গুলার। ঠিক আছে। আচ্ছা তো তারপর মানুষ সাধারণ প্রবৃত্তি, মানুষ সাধারণ প্রবৃত্তি, মানুষ সাধারণ কি, মানুষ সাধারণ প্রবৃত্তি, মানুষ সাধারণ প্রবৃত্তি ও প্রবল ইচ্ছার অধীনে কাজ করে, ও প্রবল ইচ্ছার অধীনে কাজ করে। তার মানে এখানে কি হবে ভাইয়া, কাজ করে। তো কাজ অর্থ আমরা কি জানি, অ্যাক্ট। তার মানে এটা সিঙ্গুলার হয়েছিল যে সামনে, আর এটাও সিঙ্গুলার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুরু আর একটা, পরের লাইনে যায়। পরের লাইনে কি বলেছে ভাইয়া, অসৎ ইচ্ছেগুলো হৃদয় ও মনের বিশুদ্ধতাকে ক্ষতি করে। অসৎ ইচ্ছেগুলো, এই অসৎ ইচ্ছেগুলো মন এবং হৃদয়কে হত্যা করে, মানে হত্যা করে ক্ষতি, মানে হৃদয়কে হত্যা করে, বিশুদ্ধতাকে হৃদয় ও মনের বিশুদ্ধতাকে ধ্বংস করে, মানে ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এবং তো এবং এবং মানব স্বভাবের অবক্ষয়ে ফলস্বরূপ দাঁড়ায়, এবং মানব এবং কি ভাইয়া, এবং মানব স্বভাবের অবক্ষয়ে, মানব স্বভাবের অবক্ষয়ে 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 কি ফলস্বরূপ দাঁড়ায়। তার মানে এখানে কি হবে, ফলস্বরূপ দাঁড়ায়। ফলস্বরূপ দাঁড়ায় তো কি, রেজাল্টিং হবে। কারণ কেন, কারণ আমরা জানি ইন প্রেপোজিশন আগে এবং পরে নাউন হয়, আমার এখানে নাউন হবে। তো রেজাল্ট দেওয়া আছে, এই রেজাল্টটি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের লাইন। আচ্ছা এটি আত্মসংযম যা মানুষকে, এটি আত্মসংযম, এটি কি, এটি হলো আত্মসংযম যা মানুষকে
যা মানুষকে কি ভাইয়া, যা মানুষকে একটি বিশুদ্ধ চরিত্র গঠন করতে সাহায্য করে। যা 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 এক যা একটি মানুষকে বিশুদ্ধ চরিত্র গঠন করতে সাহায্য করে। ঠিক আছে ভাইয়া, বোঝা গেছে? আচ্ছা, আর না বুঝতে থাকলে একটু ব্যাক করে দেখে আসো। ঠিক আছে, আচ্ছা। আর পরবর্তী লাইনে কি বলেছে ভাইয়া, যা মানব সভ্যতার উচ্চতায় উঠতে খুবই প্রয়োজনীয়। যা কি ভাইয়া, যা মানব সভ্যতার উপরে উঠতে, তার মানে এখানে কি হবে, মানব সভ্যতার উপরে উঠতে খুবই প্রয়োজনীয়। আচ্ছা, তারপরে কি বলেছে ভাইয়া, আত্মসংযমকে অমানবিকতার সঙ্গে তুলনা করা যায় না। কি বলেছে ভাইয়া, আত্মসংযমকে অমানবিকের সাথে তুলনা করা যায় না। ঠিক আছে ভাইয়া, এই আত্মসংযমকে অমানবিকের সাথে, তার মানে এখানে কি হবে, এখানে হবে যে কি, ওভারকাম, মানে এই তো এটা ওভারকাম, অমানবিকের সাথে তুলনা করা যায় না। তার মানে কি, এখানে হবে যে তুলনা করা যায় না, নাথিং থাকার কারণে কোনো কিছু না বোঝাতে ব্যবহৃত হয়, মানে এটা করতে পারে না অথবা এটা করা যায় না। ঠিক সেম টু সেম এখানেও আত্মসংযমকে অমানবিকের সাথে তুলনা করা যায় না। নাথিং যদি না থাকে, যদি নিজে থাকতো তাহলে যেটা। আচ্ছা, তো তারপর কি বলেছে ভাইয়া, কেমন লাগতেছে, ভালো লাগতেছে তাই না? আচ্ছা, তারপরে কি বলেছে, মানুষ অমানবিকতাকে জয় করার জন্য মানুষ অমানবিকতা জয় করার জন্য অবলম্বন চেষ্টা করতে পারে। তাই তাই প্রত্যেকে আত্মসংযমী হওয়ার চেষ্টা করে। তাই প্রত্যেকে কি হওয়ার চেষ্টা করে ভাইয়া, এই আত্মসংযমী হওয়ার চেষ্টা করে, তো চেষ্টা করে তো কি, এখানে দেওয়া আছে শুড, ট্রাই দেওয়া আছে, এই চেষ্টা করে, তো ট্রাই মানে এভরিবডি শুড ট্রাই। আচ্ছা, তো এটাই তো আমাদের বোঝা গেছে তাই না ভাইয়া? আচ্ছা, এখন আমরা পরবর্তী বোর্ডের কোয়েশ্চেনের মধ্যে যাব। ঠিক আছে, আচ্ছা ভাই, এখন আমরা শুরু করব কি, এখন আমরা কি করব, এখন আমরা করব যে ফিলিং দ্য ব্লাঙ্কস। কি বলবো ভাইয়া, ফিলিং দ্য ব্লাঙ্কস। এই তো বরিশাল বোর্ডে 2025 সালে এই প্রশ্নটি এসেছে, এই তো ফিলিং দ্য ব্লাঙ্কস। আচ্ছা, শুরু করি। তো কি বলেছে এখানে, প্রথমে আমাদের টেকনিকটা বলি। আমাদের টেকনিকটা হচ্ছে, আমরা প্রথমে বাংলা বলবো, তার বাংলার সাথে মিলিয়ে ইংরেজি পড়লে আমাদের মানে বোঝা যাবে আর কি। আচ্ছা, তাহলে শুরু করি। একটি গ্রামীণ হাট, এই তো একটি গ্রামীণ হাট, মানে হাট মানে বাজার বলতেছে আর কি। একটি গ্রামীণ বাজার অথবা হাট একটি গুরুত্বপূর্ণ জায়গা, একটি গুরুত্বপূর্ণ স্থান। তার মানে এখানে কি হবে ভাইয়া, একটি, এই দেখছো একটি। আর এন কেন হয়েছে, এন হওয়ার কারণ হচ্ছে এখানে ইম্পর্টেন্ট আছে। আমরা জানি যে এ ই আই ও ইউ থাকলে সেটা এন বসে। ঠিক আছে, তো এটাও ঠিক এই কারণে হয়েছে, মানে আটি পাওয়েলের কারণে হয়েছে।
আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা পরবর্তীতে যাই। গ্রামবাসীর জন্য, তার জন্য এই গ্রামবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, কার জন্য? গ্রামবাসীর জন্য। তাহলে এখানে কি হতে পারে ভাইয়া? ফর অথবা টু হতে পারে। তার মানে এখানে ফর দেওয়া আছে, ফর দেওয়া নেই, আমরা নিচ থেকেও লিখতে পারবো। তার মানে এখানে ফর দিছি, এই তো। আচ্ছা তারপরে বলি, গ্রামবাসীরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, এই গ্রামবাসীরা গ্রামবাসীরা তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র কি করে ভাইয়া? জিনিসপত্র একটি গ্রামীণ হাটে কেনে, একটি গ্রামীণ একটি গ্রামীণ হাটে কেনে এবং বেচে। আচ্ছা তারপরে বলি, গ্রামীণ হাট সাধারণত সাধারণত কি ভাইয়া? একটি উপযুক্ত উন্মুক্ত স্থানে গ্রামের মধ্যে বসে। একটি তার মানে কি হবে এখানে? একটি উন্মুক্ত স্থানে গ্রামের মধ্যে গ্রামকে নির্দিষ্ট করে বলা হয়েছে, ঠিক আছে? তাই আমাদের এখানে হবে যে দা, গ্রামের মধ্যে একটি খোলা জায়গাতে বসে, এই সিট বসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার পরবর্তীতে বলি, তো তার পরবর্তী হবে, সাধারণত একটি গ্রাম হাটকে কি করেছে ভাইয়া? একটি গ্রাম হাটকে 3 ভাগে ভাগ করা যায়। এই 3 ভাগে ভাগ করা তো এখানে কি হবে? ভাগ করা, তার মানে করা বলছে না তো, এখানে স্থান আছে যে, মানে এখন করতেছে, সেই জন্য ইনটু হবে, ভাগ করা যায়, ডিভিডি মতো ভাগ করা যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা পরবর্তীতে যাই। তো পরবর্তীতে কি বলেছে? খোলা স্থান, অস্থায়ী দোকান এবং স্থায়ী দোকান। খোলা স্থান কোথায় ভাইয়া? এই তো খোলা স্থান, অস্থায়ী দোকান এবং স্থায়ী দোকান, ঠিক আছে ভাইয়া। আচ্ছা পরবর্তীতে যাই। পরবর্তীতে কি বলেছে ভাইয়া? একটি গ্রামীণ হাট খুবই উপকারী। এই তো একটি গ্রামীণ হাট খুবই উপকারী, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি হবে? ইউজফুল, খুবই উপকারী। উপকারী অর্থ কি? এখানে ভাইয়া গুরুত্বপূর্ণ বলে নাই, এখানে উপকারী বলছে, মানে উপকারী অর্থ কি? ইউজফুল, এই তো দেখো ইউজফুল। আচ্ছা তারপরে কি ভাইয়া? এবং গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ জন্য, গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণের জন্য, এবং গুরুত্বপূর্ণ গ্রামীণ জীবনের জন্য। তার মানে এখানে কি হবে ভাইয়া? জন্য হবে, জন্য হবে ফর, ঠিক আছে ভাইয়া। আচ্ছা পরবর্তীতে কি বলেছে? এখানে তারা তাদের
আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে। কি বলেছে ভাইয়া এখানে? এখানে তারা তাদের, তার মানে এখানে কি হবে ভাইয়া? তাদের আত্মীয়দের সঙ্গে, তাদের সঙ্গে আত্মীয়দের, এই আত্মীয়দের সঙ্গে, সরি হচ্ছে না, একটু ভুল হচ্ছে। আচ্ছা আবার বলি, এখানে তারা তাদের আত্মীয়জনের সঙ্গে, এখানে তারা তারা তাদের আত্মীয়জনের সঙ্গে দেখা করে। এই তো দেখা করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর এবং নানা ধরনের বস্তু কিনে। এই এবং নানা ধরনের, তার মানে এখানে কি হবে ভাইয়া? এই হবে নানা ধরনের বস্তু কিনে। এখানে হবে যে বস্তু, মানে নানা ধরনের, সরি আবার বলি, এই তো এবং মানুষগুলো বিভিন্ন ধরনের এর থাকার কারণে এখানে অফ হবে। এর অফ আছে, এই অফ আছে, এর বস্তু কিনে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা কেমন লাগছে ভিডিওটা? আচ্ছা ঠিক আছে, এখন আমরা 2025 সালের সব বোর্ড কোয়েশ্চন শেষ করে ফেলেছি। এখন কি পড়বো ভাইয়া? এখন পড়বো আমরা বরিশাল বোর্ডের 2025 সালের 3 নাম্বার প্রশ্নটা সলভ করব। এই 3 নাম্বার প্রশ্নটা কোথায়? এই 3 নাম্বার প্রশ্নটা, এই 3 নাম্বার প্রশ্ন কি আছে? মেকিং সেন্টেন্স। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি বলছিলাম? আমরা প্রথমে বলছিলাম যে বাংলা পড়বো প্রথমে, তারপরে আমরা ইংরেজি পড়বো। আচ্ছা তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। দুর্নীতি সরকার ও বেসরকারি উভয়েরই খাত আছে। দুর্নীতি সরকার উভয়েরই কি আছে? দুর্নীতি সরকারি এবং বেসরকারি উভয়েরই খাত আছে। খাত কি ভাইয়া? খাত আছে, এই আছে, এখানে হবে যে ইস। আচ্ছা তারপরে শুরু করি। এটি শুধু আমাদের জাতির জন্য নয় ভাইয়া, এটি শুধু আমাদের জাতির জন্য নয়, এটি শুধু আমাদের জাতির জন্য, সরি আবার বলি, এটি শুধু আমাদের জাতির জন্য নয়, ঠিক আছে ভাইয়া, বরং পুরো বিশ্বের জন্য একটি অভিশাপ হতে পারে। বরং পুরো বিশ্বের জন্য একটি অভিশাপ হতে পারে। হতে পারে ভাইয়া, হতে পারে, মেবি। আচ্ছা ঠিক আছে। পরবর্তী লাইনে আমাদের সরকার এটিকে কঠোর হাতে আমাদের সরকার এটিকে কঠোর হাতে আমাদের সরকার এটিকে কঠোর হাতে কি করে ভাইয়া? নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঠিক আছে ভাইয়া, এই দেখো ঠিক আছে। তো এখানে ইস হবে না, আর হবে। কেন আর হবে? কারণ আবার বলতে
চাওয়ার তৈ নির্ধারণ করার চেষ্টা করে। তো এখানে দেখো ফলস পতিত কর, চেষ্টা করেছে। আচ্ছা আচ্ছা, তার পরবর্তীতে বলি। তার পরবর্তীতে কি আছে ভাইয়া, যদি আমরা এটি দূর করতে ব্যর্থ হই, যদি আমরা কি এটি দূর করতে ব্যর্থ হই, এটা আমরা দূর করতে যদি আমরা এটা দূর করতে চেষ্টা করি, এই তো যদি এটা আমরা দূর করতে চেষ্টা করি, তাহলে আমরা কি, তাহলে আমরা সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব না। তাহলে আমরা সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আরেক লাইন আছে, দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থে, দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থে অর্পিত ক্ষমতার অপব্যবহার। দুর্নীতি ঘটেছে ব্যক্তিগত স্বার্থের জন্য অর্পিত ক্ষমতার অপব্যবহার। এই অর্পিত ক্ষমতার অপব্যবহার, এই অপব্যবহার হিসেবে ডিফাইন করে, মানে বহন করেছে, অপব্যবহার হিসেবে কাজ করেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝা গেছে। আচ্ছা এখন শিখবো ভাই আমরা কি রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, এই তো রাইট ফর্ম অফ ভার্বস, এটাই আমরা সেম টেকনিকের মাধ্যমে শিখব। আচ্ছা তাহলে শুরু করা যাক। ই কমার্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ই কমার্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। দ্রুত ইংলিশ কি, স্পিড, এই তো দ্রুত। আচ্ছা তাহলে পরবর্তী লাইনে, এটি একটি ব্যবসায়িক প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা যায়। এটি একটি ব্যবসায়িক প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা যায়। এই তো সংজ্ঞায়িত করা যায়। ঠিক আছে ভাইয়া, আবার আরেকটা, যার মাধ্যমে ইলেকট্রনিক লেনদেনের মাধ্যম হয়, যা ইলেকট্রনিক লেনদেনের মাধ্যম হয়। ঠিক আছে। আচ্ছা পরবর্তী, ক্রেতা এবং বিক্রেতাদের মুখোমুখি কথা বলা প্রয়োজন হয় না। ক্রেতা এবং বিক্রেতাদের মুখোমুখি কথা বলা প্রয়োজন হয় না। এখানে কি হবে, প্রয়োজন হয় না। ঠিক আছে ভাইয়া, তো প্রয়োজন তো রিকোয়ার দিতে পারো, রিকোয়ার। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা পরবর্তী লাইনে আসি, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস বাড়িতে সরবরাহ করতে পারি। আমরা আমাদের কি ভাইয়া, আমরা কোথায়, আমরা আমাদের জিনিস আমাদের বাড়িতে
আমাদের বাড়িতে কি ভাইয়া, আমাদের বাড়িতে প্রয়োজনীয় জিনিস, আমাদের প্রয়োজনীয় জিনিস আমাদের বাড়িতে সরবরাহ পেতে পারে। সরবরাহ তো কি, প্রোভাইড মানে পেতে পারে, আমাদের বাড়িতেই পেতে পারে, আমাদের বাড়িতে সরবরাহ করে পেতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরবর্তী গানে আসি। সেরা সুযোগগুলো একটি হলো ঘরে বসে। সেরা সুযোগ কি ভাইয়া, আমাদের কি বলেছে, এই তো ওয়ান অফ দ্য বেস্ট। সেরা সুযোগ হলো, তার মানে এখানে কি হবে, হলো ইজ, বি দেওয়া আছে, এই তো ইজ হলো সেরা সুযোগ হলো যে যে বাড়িতে বসে, বাড়ি থেকে কি ভাইয়া, বাড়িতে বসে দেশি বিদেশি ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রচার করতে পারে। বাড়িতে বসে দেশি বিদেশি ব্যবসায়ীরা কি করতে পারে ভাইয়া, কি করতে পারে, প্রচার করতে পারে। এখানে প্রচার হবে, প্রচার ইংলিশ কি, প্রমোট, মানে ফার্স্ট টেন্স হয়েছে আর কি, এই তো প্রমোট আর কি, এইতে পার। আচ্ছা তারপর কি আছে ভাইয়া, এটি তাদের নিজ নিজ দেশে পরিচালিত হয়। এটি কোথায়, আমরা এখন কোথায় আসলাম যে এটি, অর্থাৎ এই সিস্টেমটি তাদের নিজ নিজ দেশের মধ্যে পরিচালিত হয়। ডিক্লারেটেড তো ডিক্লারেশন দেওয়া আছে, এই তো। আচ্ছা পরবর্তীতে যায়, এটি আমাদের বৈশ্বিক তত্ত্ব, সম্পদ এবং সেবার সঙ্গে যুক্ত রাখে। এটি আমাদের বৈশ্বিক তত্ত্ব, এই তো কোথায়, এটি আমাদের বৈশ্বিক তত্ত্ব, তারপর সম্পদ এবং সেবার সঙ্গে যুক্ত রাখে। তাহলে কি রিমেইনস, এই তো রিমেইনস, ঠিক আছে। আচ্ছা এখন পরবর্তী লাইনে যায়, পরবর্তী লাইনে কি হবে ভাইয়া, আচ্ছা আবার পরবর্তী লাইনে যায়, তো কি হবে, এটি অপেক্ষা করে, এটি অপেক্ষা করা হচ্ছে, কি করা হচ্ছে যে এটি অপেক্ষা করা হচ্ছে, এখানে হবে যে অপেক্ষা, এটা অ্যান্টিসিপেটেড, এনটি দেওয়া আছে, অ্যান্টিসিপেটেড অপেক্ষা করা হচ্ছে যে কি ভাইয়া, যে এটি খুবই শীঘ্রই আমাদের দেশীয় ব্যবসার অংশ হয়ে থাকবে, যে এটি শীঘ্রই আমাদের কি ভাইয়া, আমাদের দেশীয় ব্যবসার অংশে অংশ হয়ে থাকবে, রিমেইনস অর্থ থাকা,
এগুলো তো থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই একটি ক্লাসের মাধ্যমে 3টি বোর্ড শেষ করেছি, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।